আসাম থেকে শুরু হয়েছে। ওখানকার মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসি পেপার দেখাও, তারপরে ভোটার কার্ড হবে। তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি, এখন 2-3 কোটি বাংলাদেশি আর রোহিঙ্গাকে আবার যে পুশব্যাক শুরু হয়, তখন ওদের দাঁড়াবার জায়গা থাকবে? আর ভেবে দেখুন। আরেকটা প্রশ্ন ধরো, এই কালকে মন্তব্য করেছে যে বাংলাদেশ থেকে যদি রোগী আসে, তাহলে এখানকার ডাক্তাররা কি রাস্তায় বসে ধক্কা দিচ্ছে? ভারতবর্ষের যে ডাক্তার আছে, আমাদের দেশে ডাক্তার এখন কম আছে। ওদের মতো হাতে রোগীদের দরকার নেই আদমরা লোকদের ভারতবর্ষে। আমাদের গ্রামে গঞ্জে এখনো ডাক্তার নেই। ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের, চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারি। সেই জন্য আগে হসপিটাল নার্সিংহোম তৈরি করুক, বেঘরের লোক না মারা যায় এটা দেখুক, ভারতের কথা ভাবতে হবে না। ওরা জনসংখ্যা বাড়াচ্ছে আর আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, আর এখানে মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করছেন। এই জন্য এর আগে সিল করা উচিত বর্ডার, এরকম অবৈধ গতিবিধি বন্ধ হওয়া উচিত। ওনারা কি করেছেন? বর্ডার তো ওনাদের, ওনারা তো বর্ডার বন্ধ করতে দেননি। 950 কিলোমিটার বর্ডার খুলে রেখেছেন মমতা ব্যানার্জি। বারবার সরকার বলা সত্ত্বেও, টাকা দেওয়া সত্ত্বেও, আর এসে রাজনাথ সিং মিটিং করেছিলেন নবান্নে ওনার সঙ্গে, তা বলেছে আমরা দেবো না জমি। কার স্বার্থে? কার ভারতবর্ষের চারিদিকে সুরক্ষিত, পাকিস্তানে একটা লোক ঢুকতে পারে না। কাশ্মীরকে বন্ধ করেছি আমরা, কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে? কেন রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে? সেটা বোঝা গেছে। মালবাজার পুরসভা 15 জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে, বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট। কারা করছে? ওরা, ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশদের ঢুকিয়ে, আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে। পুরোপুরি ভোটের রাজনীতি। হিম্মত থাকলে ওরা কেন বলছে না? বাঙালি বাঙালি বলে, ওপর বাংলার হিন্দুরা বাঙালি নয়? তাদের জন্য বুক কাঁপে না? গাজায় তো মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায়, আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না? এখন মোদিকে দেখছেন, তখন তো আপনারা এখানে মিছিল বার করেন, রাস্তায় নেমে পড়েন। একটা মিছিল বার করুন, দম থাকবে, ভাত বন্ধ হয়ে যাবে টিএমসি নেতাদের।